ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরুনগরপুর গ্রামের একটি সাধারণ পরিবারের জন্ম কামরুল মিয়ার। ৮ ভাই বোনের সংসারে দারিদ্রতা ছিল নিত্যসঙ্গী। বাবা নান্নু মিয়া কৃষিকাজ করতেন, মা মারা গেছেন আরও ৭ বছর আগে ব্রেন টিউমারে। মায়ের মৃত্যু ৩ বছর পর বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ভেঙে পড়ে পরিবারটি। এরপর পরিবার চালানোর দায়িত্বভার পড়ে কামরুলের কাঁধে। মাদ্রাসা পড়ুয়া কামরুলের পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমান ঢাকাতে। ফার্নিচার মিস্ত্রির কাজ করে উপার্জন শুরু করেন। প্রতি মাসে বাবার কাছে টাকা পাঠাতেন সংসার চালানোর জন্য। বোনের বিয়ে, ঘর নির্মাণে আর বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন কামরুল। কিন্তু সেই স্বপ্ন থেমে যায় ২০২৪ সালের ২০ জুলাই। ঢাকায় ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে মিরপুর ১০ নম্বরে পুলিশের গুলিতে নিহত হন কামরুল। মৃত্যুর ৩ দিন পর ঢাকা থেকে তার লাশ বাড়িতে আনে পরিবারের সদস্যরা। পরে জানাজা শেষে গ্রামেই সমাহিত করা হয় তাকে। মৃত্যুর ১ বছর পেরিয়ে গেলেও একমাত্র উপার্জনকারী কামরুলকে হারিয়ে আজ নির্বাক ও দিশেহারা তার পরিবারের সদস্যরা। আমার ভাই অনেক ভালো ছিল, অনেক কষ্ট লাগে। কামরুলের পরিবারটা এখনো তেমন একটা সচ্ছল না, মানে মোটামুটি ভাবে খায়াটিয়া কোনো রকম আছে। অর্থনৈতিক একটা সংকট তো অবশ্যই আছে। আগে মনে করেন টাকা পয়সা দিত, সংসারও নিত, এখন তো একটু সমস্যা আছে। ভালো ছেলে আছে, পরিবারের লেগে খুব দায়িত্বশীল ছিল। জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে গিয়ে শহীদ হয়, তাতে ফ্যামিলিটা একবারেই ধ্বংস হয়ে গেছে। কামরুল হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। নিহত কামরুলের বাবা বলেন, কামরুল ছিল পরিবারের একমাত্র ভরসা। অভাব দূর করবার লিগে আমার পুতে কইছে, আব্বা আমি যাইতেছি ঢাকা, আর পুতের ইনকামের সংসারটা চলছে। আমার পরিবারের অবস্থা তো বেশি ভালো না, আমার ফাঁক করি না, মানুষ নাই, কিচ্ছু নাই, বুঝলেন না, আমি নিজে ফাঁক কইরা খাওয়ানো লাগে। জুলাই হতাহতদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ আর কখনই পথ হারাবে না, এমন প্রত্যাশা সকলের। অবুচতপু, মাই টিভি।